জানো তো, যত দিন যাচ্ছে পারিপার্শ্বিক মানুষদের ব্যবহার দেখে একটাই কথা বুঝতে পারছি যে স্বার্থ আর অর্থ ছাড়া আজকাল মানুষ কেউ কারুরই নয়। তো শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো আমি বর্ণি, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো ভাবলাম তোমাদের সঙ্গে আমার বিকেলের রুটিনটাই শেয়ার করি। আর বিকেলবেলা বুঝতেই পারছো, আমি যখন ভয়েস দিচ্ছি প্রচণ্ড মেঘ ডাকছে, তো বৃষ্টিও হচ্ছে, কিন্তু মেঘটা ডাকছে বেশি। তো আমি ভয়েস দিচ্ছি, এখন কিছু করার নেই। তো ভয়েসটা তো আমি এখনই না দিলে ভিডিওটা আপলোড করতে পারবো না। আর দুপুরবেলা একটু শুয়েছি, আমার চোখটা যেই লেগে এসছে অমনি আদি না পাশের থেকে উঠে কখন চলে গেছে আমি বুঝতেই পারিনি। আর হঠাৎ করে ঘুম ভেঙে দেখি আদি পাশে নেই। আমার না বুকের ভিতরটা ধড়ফড় করে উঠেছে। জানোই তো কলকাতার ব্যাপার, তো রাস্তাঘাটে বেরোনোও একটা সমস্যা। আর বাচ্চা কাচ্চা মানে রাস্তায় বেরোলে কে কোথা দিয়ে নিয়ে চলে যাবে, তো তার কোনো ঠিক নেই। তা এই আদির জন্য না আমি দুপুরবেলা নিশ্চিন্তে একটু শুতেও পারি না। তো একটু শুয়েছিলাম কি অমনি ও কখন উঠে চলে গেছে, আর আমি তাড়াতাড়ি করে উঠেছি। উঠে দেখো, তারপরে দেখি না বাইরে খেলা করছে। তো আমি আর তারপরে আর শোইনি। আর এখন বাজে প্রায় 4:30। তো বিকেলের ঘরটা ঝাড়পোছ করে নিলাম, নিয়ে আর চোখে মুখে একটু জল দিয়ে আসলাম। আমার না মানে শরীরটা তো খুব একটা ভালো না। তো একটু ঘুম টুম না হলে না মাথার মানে যন্ত্রণাটা বেশি হয়। চোখ মুখ ধুয়ে এসে মাথাটা একটু তেল লাগিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, আমি না সপ্তাহে 2 দিন মাত্র মাথায় তেল দিই। আর শ্যাম্পু তো আমাকে প্রায় করতে হয়, কেননা এই বাইরের গ্যারেজ ট্যারেজ ঝাড় দিই, তো মাথায় প্রচণ্ড নোংরা হয়। তার জন্য সপ্তাহে 2-3 বার শ্যাম্পু করা হয়ে যায়। কিন্তু তো অতবার আমি তেল দেই না, আমি সপ্তাহে 2 দিনই তেল দিই। তো আগের দিন দিয়েছিলাম, দিয়ে শ্যাম্পু করে নিয়েছিলাম, তাই আজকের আবার তেল লাগিয়ে মাথাটা বেঁধে নিলাম। আর জানো তো, ছোটো ছোটো চুল না বাঁধলে না কাজের সময় এত অসহ্য লাগে, চোখে মুখে এসে পড়তে থাকে। তো তার জন্য আমি প্রত্যেক দিনই বিকেলবেলা মাথা চিরন করে নিই। আর এদিকে আদি বায়না ধরেছে একটু আমের জুস খাবে। তো আমার কাছে তো জুস আর নেই, তো কি করব, আমি আমগুলো ধুয়ে কেটে আর হাত দিয়েই মানে আমের কাতগুলো বের করলাম, করে ওর সঙ্গে একটু বরফ দিয়ে চিনি আর একটু লবণ দিয়ে ওকে আইসক্রিম বানিয়ে দিলাম। বাচ্চাদের আবদার মেটাতে মায়েদের কত কিছুই না করতে হয় বলো, যা অপারা জিনিস সেগুলোও পারতে হয়। তো যাই হোক, তারপরে দেখো ওকে দিয়েছি, আর দিয়ে ও খাচ্ছিল। আদির বাবাও চলে এসছে, আদির বাবাকেও দিলাম। তো ওরা দুজন খাচ্ছে, আর আমি এই বিকেলের কাজগুলো করছি। তো স্নানের জামা কাপড় রোদ দেওয়া ছিল, তো সেগুলো তুলে নিলাম, নিয়ে আর এই যে দেখো ভিজে সব, একটাও শুকায়নি। বাইরে 2টো দড়ি টানানো ছিল দেয়ালের গায়ে, তো ওর গায়েই দিয়ে দিলাম, যা শুকাবে শুকাবে, আবার কাল সকালে দেব। এই বৃষ্টির সময় আসলে না আমাদের জামাকাপড় রৌদ্রে দেওয়ার ভীষণ সমস্যা হয়। আর ফ্ল্যাটে তো সব জায়গায় জামাকাপড় রৌদ্র দিতে দেয় না। তো আমি তবুও জোর করে এই 2টো মানে দড়ি টানিয়েছি জামাকাপড় রৌদ্রে দেওয়ার জন্য। তো তাও দেখলে আবার কি বলবে তার কোনো ঠিক নেই। তো এই যে দেখো জামাকাপড়গুলো মেলে নিচ্ছি, নিয়ে তারপরে সন্ধে দিতে যাব। এখন বেজে গেছে প্রায় 5টা, 5:30 মতো হবে। মানে বেজে গেছে, এবার আমি সন্ধেটা দেবো। আদির বাবা আবার যাবে বাজারে, ও গেল স্নানে। তো স্নান করে তারপরে ও যাবে বাজারে। তো আমি এবারে একটু গাছগুলো দেখছিলাম। তো দুপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকে আর জল দিতে হবে না। তো আমি জল না দিলেও না গাছগুলোকে একটু ধরে ধরে দেখে আসি কেমন আছে, কী বৃত্তান্ত। আর এত জোরে বৃষ্টি হয়েছে দেখো, ফুলের পাপড়িগুলো না সব ছিঁড়ে গেছে বৃষ্টির ফোঁটা পড়ে পড়ে। আর এই দুটো নূতন ফুল ফুটলো। তো আর যেগুলো ফোটা ছিল সেগুলোর সব কটা পাপড়ি ছিঁড়ে গেছে। আর আমার এই জবা গাছগুলো দেখো, নূতন নূতন জবা ফুল ফুটছে, তো কত সুন্দর লাগছে। এই লক্ষ্মী জবাটা না একদম মানে মরে যাচ্ছিলো বলতে পারো। আমি না ওর ডাল কেটে ওকে ওর গোড়া খুশে সুন্দর করে আর সারটা দিয়ে আবার কষ্ট করে বাঁচিয়েছি। তো প্রত্যেকটা গাছে কুড়ি এসছে দেখে আমার এত ভালো লাগছে, তো কি বলবো। আর আমি না গাছ প্রচণ্ড ভালোবাসি। তো সারাদিন তো এখানে কারোর সঙ্গে গল্প করার মতো কেউ নেই, তো এদের পিছনেই আমি সবসময় লেগে থাকি, এদের সঙ্গেই আমার মানে বলতে পারো বন্ধুত্ব। তো দেখো প্রত্যেকটা গাছের মানে কুড়ি এসছে প্রত্যেকটা গাছের। তো ফুল কবে ফুটবে জানি না। আর এই যে কুড়িটা, এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা।
আর এই জবা গাছটা দেখছো, এই জবা গাছটায় প্রায় 5টা ফুল হয়ে গেছে আর এখনও কুড়ি পুরো ভরে রয়েছে। কালকের একটা ফুল ফুটবে, এই যে দেখো কত সুন্দর লাগছে। তো জল না দিলেও আমি গাছগুলোকে প্রত্যেক দিন বিকালবেলা একবার করে এসে দেখে যাব। সকাল বিকাল আমার এটা কাজ। তারপরে এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম, ঠাকুর ঘরে যাব, সন্ধেটা দিয়ে নেব। এখন কিন্তু বেজে গেছে প্রায় 6:30। তো এদিক ওদিক করতে করতে আমার 6:30 বেজে গেছে সন্ধে দিতে। আর এই যে দেখো আগে তুলসী তলায় আমি ধূপ দেখিয়ে নিচ্ছি। তো আমি না প্রদীপ দিতাম, কিন্তু এখন এই ঝড় বৃষ্টির সময় প্রদীপ দিলে প্রদীপ নিভে যায়। তুলসী তলায় আমার ধূপ দেখানো হয়ে গেল। এবার এসে আমি ঘরে সন্ধেটা দিয়ে নেব। আর জানোই তো আমার গোপাল সোনা আছে, তো সন্ধে দিতে আমার অনেকটাই সময় লাগে। তো সন্ধে দেই, তারপরে আবার গপুকে শয়ন দেই, তো সব রকম করতে করতে প্রায় আমার ঘন্টাখানি লেগে যায় সন্ধে দিতে। তো এই যে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এসে আমি প্রদীপটা ধরিয়ে নিলাম, ধূপ ধরিয়ে নিলাম, আর আমার গোপাল সোনাকে সন্ধ্যের প্রসাদও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি সন্ধ্যা আরতি করে নেব, নিয়ে তারপরে কিছু সময় পর আমার গোপাল সোনাকে শয়নে দিয়ে দেবো। তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি প্রত্যেকটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই কেটে কেটে ছোটো ছোটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এর ভিতর অনেক কাজই কিন্তু দেখায়নি। তো আমার ফ্ল্যাটের কাজগুলো তোমাদেরকে তো দেখালামই না, সন্ধ্যের কাজ। তো তারপরে দেখো আদির বাবা বাজারে গেছিলো, তো বাজার করে নিয়ে এসছে, তো বাজারটা গুছাতে বসে পড়েছি। তো এখন বাজার না গুছিয়ে নিলে, ফ্রিজে না ভরে নিলে আদিকে একটু পড়াতে বসাবো, তখন আর সময় পাবো না। তো এই যে দেখো সবজি বাজার করে নিয়ে এসছে, মাছও নিয়ে এসছে, মাছটা বাইরে আছে। আর সবজিগুলো আমি আগে গুছিয়ে নিচ্ছি। তো আলু নিয়ে এসছে, আর নিয়ে এসছে বাঁধাকপি। তো অনেক দিন হলো বাঁধাকপি খাওয়া হয় না, তো গরম পড়েছিল বলে বাঁধাকপি আর আনতোই না। তো আবার দেখছি হঠাৎ করে বাঁধাকপি নিয়ে এসছে। আর এই যে আমাকে শাক খেতে বলে, তো আদির বাবা যে কত রকম শাক আনছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আগের শাক কিন্তু এখনও ফ্রিজে রয়ে গেছে, আবার দেখো কত শাক নিয়ে এসছে। তো খেতে বলেছে, এখন খেয়ে পারলে হয়। বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপরে আদিকে একটু পড়াতে বসাবো। তো রাতের রান্না এখনও বাকি আছে, রান্নাবান্নাও করতে হবে। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই রাখলাম, আর বড় করছি না। আবার কাল দেখা হচ্ছে। সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা।